মুনকার নাকির ফেরেশতা তিনটা প্রশ্ন করে কয়টা? আরো জোরে কয়টা? এ বন্ধুরা আমার, খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার লাশ কবরে রাখার পরে সবাই যখন বাড়িতে চলে যাবে, আপনি যাইতে পারবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন। কেন? বলে আপনি মুনকার নাকির ফেরেশতার তিনটা প্রশ্নের জবাব আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি আমার পক্ষ হইয়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন। আর যদি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি বললেন, খাদিজা তোমার তিনটা আবদারি আমি রাখলাম, এবার কান্না বন্ধ করো। আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উনি কি আপনি আমার মা বোনদের মতন সাধারণ নবী? কথা বলেন না কেন? উনি কে? উনি কে? উনি কে? কে খাদিজাতুল কুবরা? উনি হলেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে মহিলাদের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, তিনি হলেন হযরত খাদিজা। ওনার পরিচয় হলো উনি রাহমাতুল লিল আলামিনের প্রথম স্ত্রী। চিল্লায়ে কন্যা সুবহানাল্লাহ। ওনার আরো পরিচয় হলো উনি হলেন জান্নাতের মহিলাদের সর্দারনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান। ওনার আরো পরিচয় হলো উনি জান্নাতের সর্দার হযরতে হাসান হুসাইনের নামও। চিল্লায়ে কন্যা আল্লাহু আকবার। ওনার আরো পরিচয় হইল 10 জন সাহাবী দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এর মধ্যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ছিলেন একজন। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই ওয়াকিয়া, এই ঘটনাটা আপনাদের সামনে আমার বলার উদ্দেশ্য হইল, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আমার নবীর স্ত্রী, কালেমাও করছেন মহিলাদের মধ্যে সর্বপ্রথম। একদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান, হাসান হুসাইনের নামও জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মহিলা। তারপরে উনি কবরের ভয়ে কাঁদবেন, তারপরে কবরের ভয়ে কি করে? কান্না করে। অথচ আপনি আমি যে নেক আমল করছি, আপনি আমার ইবাদত বন্দেগী, হ্যাঁ, আমরা যখন আমাদের নেক আমলের দিকে তাকাই তখন গুনাহ ছাড়া দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা নামাজে ভেজাল, আমরা রোজাতে ভেজাল, আমরা খানাতে ভেজাল, আমরা সব কিছুতে ভেজাল আর ভেজাল। কথা বলেন আমাদের নেক আমলটা হলো বেজাল যুক্ত নেক আমল। কথা বলেন ঠিক কিনা? তারপর আমরা কত বড় সাহেবের বসে আছি, হ্যাঁ আমি হাজী সাহেব, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তাবলীগ করি, আমি এই সেই, আমি জান্নাতে যাব, এইগুলা বইলে আমি নিজে নিজে জান্নাতি হয়ে বসে আছি। না না আবাদত না, আমি আসুন আজকের মাহফিল থেকে আমরা আল্লাহর কাছে তাওবা করি। আল্লাহ, অতীতে যত গুনাহ করছি, যত অন্যায় করছি, যত অপরাধ করছি, সমস্ত গুনাহের লজ্জিত হইয়া তুমি মালিকের কাছে মাপ চাই। আল্লাহ মেহেরবানি করে আমরা মাফ করে দাও। এরকম একটা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস নিয়তে তাওবা হইয়া আমরা বাড়িতে যেতে পারবো ইনশাআল্লাহ। এখনই মুনাজাত হবে। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। রাস্তাঘাটে যারা চা পান খাইতে গেছিলেন, সারতে গিয়েছিলেন, মেহেরবানি করে বাড়িতে যারা গেছেন, রাস্তাঘাটে যারা আছেন, বরকতের জন্য একটু মুনাজাতে অংশগ্রহণ করুন। মুনাজাত করবেন বৈশা, দাঁড়ায় না, বৈশা যান সবাই। মুনাজাত হবে। মুনাজাতের আগে হুজুর বলতেছেন যে মাদ্রাসার একটু সমস্যা আছে, আমিও দেখতে পাচ্ছি এখানে এলো মেলো, হ্যাঁ কত সুন্দর সুন্দর বিভিন্ন জায়গায়, কত সুন্দর পরিবেশ, কত সুন্দর বিল্ডিং করা মাদ্রাসা গুলা, কিন্তু আপনাদের এখানে দেখছি আমি অনেক এলোমেলো, অনেক কাজ বাকি আছে। এজন্য আমি সর্বশেষ মুনাজাত আগে আছেন কেউ সৎকা করলে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করবেন। রিজিকের মধ্যে বরকত দেন, হায়াতের মধ্যে বরকত দেন, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে। এজন্য কেউ আসেননি যে হুজুর ইনশাআল্লাহ আমি দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে
এই এতিম ছাত্ররা আমার দেওয়া সৎকার খানা খাইবে, এজন্য হুজুর আপনি মুসাফির মানুষ, দোয়া করবেন, বিপদে আসি, আল্লাহ যেন পেরেশানি মুক্ত করে। হুজুর আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। এই নিয়তে কেউ আসেনি যে হুজুর ইনশাল্লাহ আমি 2000, 1000, 5000 টাকা সুযোগ সুবিধা করিয়া এই দিনই প্রতিষ্ঠানে দিয়ে দিব, এমন যদি কেউ থাকেন, কে কত দিবেন একটু হাত তুলে বলেন ইনশাল্লাহ। কেউ থাকলে মাশাআল্লাহ, মুরব্বি কত, এই কত টাকা কি নাম? মিজানুর রহমান মুরব্বি। আল্লাহ মুরব্বীকে দীর্ঘ নেক হায়াত দান করো, ওনার জিন্দা মুদ্রা তামামকে মাফ করো, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো, মনের সকল নেক বাসনারে পুরা করো। 500 টাকা মাহফুজ ভাইয়ের আব্বা, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ ওনার ছেলেকে সারা দুনিয়ার জন্য দিনের দায়ী হিসেবে কবুল করো। সকলে চিল্লাই করো আমিন। অনেক মা বোনরা আছেন প্রজেক্ট করে দেখতেছেন, আপনারা মেহরবানি করে যদি কেউ দিতে চান তাড়াতাড়ি পাঠাইয়া দেন, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আপনাদের কাছ থেকে কালেকশন কইরা এখানে পাঠাইয়া দেন ইনশাআল্লাহ। তো আর কেউ আছেন যে 500, 1000 টাকা দিবেন? কেউ আছেন নগদ অথবা বাকিতে বলতে পারেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, দান করলে মাল কমবে না, আল্লাহ মাল বাড়াই দেবে, রিজিকের মধ্যে বরকত দিবে, হায়াতে বরকত দিবে। কেউ আছেন 500, 1000, 2000 টাকা দিবেন? সময় সুযোগ করে দিয়ে দিয়ে বাকিতে লেখান, বাকিতে বাকিতে সামনে রমজান মাস দিয়ে দিবেন 170। কে আছেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ একবার দেখছেন এই মাদ্রাসাটাতে কবুল এর একটা নিদর্শন হলো এই ছোট্ট বাচ্চা, যার বাবাও নাই মাও নাই, এখানে তাইকে লেখাপড়া করে খাওয়া দাওয়া করছে। মাশাআল্লাহ, মফিজউদ্দিন মুরব্বী, আল্লাহ তুমি কবুল করো, রিজিকের মধ্যে বরকত দান করো, জিন্দা মুদ্দা তামামরে মাফ করো, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো। সকলে চিল্লায় করো আমিন। আর তো আসেনি তা তুই দিয়ে দিতে পারেন তাড়াতাড়ি, নগদ অথবা বাকিতে তাড়াতাড়ি বেরান, তাড়াতাড়ি। এই যে আমার আরেক মুরব্বী বাবা আসছে, আল্লাহ তুমি কবুল করো, রিজিকের মধ্যে বরকত দান করো, জিন্দা মুদ্দা তামামরে মাফ করো। এই যে আমার আরেক ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাম আর এই যে ভাই দিয়ে গেল টাকা, ওনার নাম কি? আতিকুল ইসলাম। তারপরে আব্দুর রব সাহেব, আল্লাহ তুমি কবুল করো, রিজিকের মধ্যে বরকত দান করো, জিন্দা মুর্দা তামামরে মাফ করো, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো। সকলে চিল্লাই করা আমিন। আর তো আসেন ইনশাআল্লাহ, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাকিতে লেখান, নগদে না বললে বাকিতে লেখান ইনশাআল্লাহ। সময় সুযোগ করে দিয়ে দিয়ে 5 জন ব্যক্তি চাই 1000 টাকা করে, 5টা লোক বলে যে এই নবীর বাগানের মধ্যে দিবেন। আপনার দেওয়া সত্তার এই এতিম ছাত্ররা খানা খাইবে, এখানে বিল্ডিং হবে, ঘর হবে, আপনার টাকা কাজে লাগবে। কে আছেন বলেন? 5টা লোক। 1 নম্বর একটা লোক দেখতে চাই 1000 টাকা দিবেন, বলেন তো দেখি। 1000 টাকা দিবেন একটা লোক, বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি সুযোগ করে 1000 টাকা দিয়ে দিব। কেউ আছেন? থাকলে বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। নাই? আল্লাহ আকবার, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সকলে কোনো আমিন। আল্লাহ দিলটারে নরম করে দেন। ধনী মানুষের, সব মানুষের টাকা সব জায়গায় লাগে না। আপনি আমার মতন যারা গরিব আছে, আমরাই তো এই দিনই প্রতিষ্ঠানগুলোতে দান সৎকার করি, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলবো আপনাদের কষ্টের পরিশ্রমের থেকে কমপক্ষে 1000 টাকা এই দিনই প্রতিষ্ঠানে লেখাইয়া যাবে। কেউ আছেন? ইনশাআল্লাহ আছেন কেউ? কি নাম বাবা? আতাউর রহমান। 1000 নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, রিজিকের মধ্যে বরকত দান করো, জিন্দা মুর্দা তামামরে মাফ করো। সকলে চিল্লাই করো আমিন। মাশাআল্লাহ। 2 নম্বরে 1000 টাকা কে দেব? 2 নম্বরে 5 জন লোক চাইছি, হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু হিম্মত করি। কে আছেন বলেন? 2 নম্বরে 1000 টাকা। 2 নম্বরে, 2 নম্বরে নাই? আল্লাহ, বুঝতে পারছি আপনারা লেখায় লাইছেন, যেখানে মাশাআল্লাহ। তো আমরা মোনাজাত করবো। মোনাজাতের আগে 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা আমরা সবাই দিয়ে একটু শরীর থেকে ইনশাআল্লাহ। ছাত্ররা যাও, একটু মাঠে যান, যারা দিতে চান দিয়ে দেন।
অংশগ্রহণ করি, আমরা সবাই অংশগ্রহণ করি। আল্লাহ তুমি কবুল করো, রিজিকের মধ্যে বরকত দান করো। আল্লাহ যারা এই মুহূর্তে দিতেছে, আল্লাহ তুমি তো দেখতেছ কে কোন নিয়তে দিতেছে। আল্লাহ সকলের মানে নেক বাসনায় পুরা করো, নিন্দা মুদ্রা তোমাকে মাফ করো, সকলে চিল্লাই করো আমি। এই যান ছাত্র বাইরে যান, এই যে হাফেজ ছাত্র বাইরে গেছে আপনাদের কাছে দিয়া দেন, ইনশাল্লাহ দিয়া দেন। মাশাআল্লাহ, আমার মা বোনরা আপনারাও যে যত পারেন নগদে বাকিতে তাড়াতাড়ি পাঠাইয়া দেন ইনশাআল্লাহ। এই যে আমার আল্লাহ তুমি কবুল করো, নিন্দা মুদ্রা তোমাকে মাফ করো। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, এটা কি আব্দুল মজিদ, 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, রিজিকের মধ্যে বরকত দান করো, জিন্দা মুর্দা তামামরে মাফ করো। সকলে চিল্লাই বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ما شاء الله মুরব্বী বাবা আসতেছে নাম কিও আল্লাহ মোহাম্মদ মুসলিম উদ্দিন। আল্লাহ আল্লাহ আপনার 100 টাকার বদলতে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেয়। আল্লাহ দিকে খায় করুন, পেরেশানি মুক্ত করুন। সকলে বলে না জি জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দোয়া করুন ইনশাআল্লাহ। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, সর্ববিস্তায় যারা সাহিত্য সহযোগিতা করছে, আল্লাহ সকলের সাহিত্য সহযোগিতা কবুল করুন। সকলে বলে না হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আপনারা রমজান মাসে ডাল, চাল, তেল, মরিচ, পেঁয়াজ, রসুন যে যা পারেন এই তিনি প্রতিষ্ঠান দিবেন ইনশাআল্লাহ। মাঝে মধ্যে 500-1000 টাকা, 2000 টাকা দান সত্তা করবেন এই তিনি প্রতিষ্ঠানে। কারণ এই প্রতিষ্ঠানগুলা এলাকাবাসীর দান সত্তাই চলে, কথা বলেন ঠিক কিনা? কারণ এখন তো সরকার টাকা দেয় না, না দেয় আপনাদের দেয় না, এই আপনাদের সাহায্য সুযোগ ওরা আসে এসে বলে এই করবো সেই করবো। এজন্য সামনে নির্বাচন, কে কত টাকার মালিক, কে কত টাকা আপনাকে দিতে পারলো, এই দিয়া এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করবেন যার দ্বারা আপনি মনে করেন যে কোরআনের দ্বীনের ফায়দা হবে, মসজিদ মাদ্রাসার ফায়দা হবে, রাস্তাঘাটের ফায়দা হবে, ঠিক কিনা? আল্লাহ এজন্য যারা জনগণের খেদমত করবে, জনগণের পাশে সবসময় থাকবে, এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করবেন। আল্লাহ পাক বুটের মধ্যে সব দিব, কথা বল ঠিক কিনা? আর যদি 500-1000 টাকা বিনিময়ে সিটার বাটফা সুদকুর মদকুর টয়লেটের টাকা মাইরা হয়ে যায়, কথা বল ঠিক কিনা? এমন ব্যক্তির যদি ভোট দেন তাহলে আপনাদের ফায়দা হবে না, জিন্দিগি তো রাস্তা হবে না। এই রাস্তা যায় না রে তাকবীর কিনা? মোহাম্মদ মুবারক হোসেন 1000 টাকা নগদ দিয়ে দিচ্ছে, দেখছেন? শেষ বালাদার সব বালাদার আল্লাহ কবুল করুন, রিজিকের মধ্যে বরকত দান করুন, জিন্দা মুর্দা তামাম মাফ করুন। আল্লাহ মানুষ সকল নেয় বাসনা করতে হবে, সকলে চিল্লায় বলে না আর তো আছে নিয়োগ থাকলে বলতে পারেন ইনশাআল্লাহ। আমার মা বোনরা দিচ্ছেননি, আমার মা বোনরা দিচ্ছেন, হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আসো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, তখন মেরাজ থেকে আসার পরে নবীজি সমস্ত মহিলারা নবীজি বলতেছেন মেরাজ থেকে এসে ইয়া আইয়ুহান নিসা, ও মহিলারা। মহিলারা বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ,
বলে মহিলারা তোমরা বেশি বেশি করে দান সৎকার করো। কেউ কেউ বলে ইয়া রাসূলুল্লাহ কেন কেন আমরা বেশি বেশি করে দান সৎকার করব? নবীজি বলেন আমাকে জিবরাইল জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। তো জাহান্নাম ঘুরতে যায় দেখছি জাহান্নামের মধ্যে মহিলার সংখ্যা বেশি। জাহান্নামের মধ্যে কার সংখ্যা বেশি? এজন্য তোমরা বেশি বেশি করে সৎকার করো। সৎকার করলে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়, বিপদ আপদ দূর করে। এজন্য মা বোনরা আপনারা বেশি বেশি করে সৎকার করবেন। আল্লাহ কবুল করুক, শুকলে বলেন আমিন। আপনার আর কেউ আছেন? যাই হোক, রাত্র অনেক হয়ে গেছে, আর কষ্ট দিতে চাই না। যদি কেউ বাকি থাকে সকালে সকালে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বসেন, সবাই বসেন, মুনাজাত করেন। আমার সাথে বলুন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই যে একটা মাসে আমরা পড়ছি, মাসটা বড় বরকত মাস। এই মাসের মধ্যে একটা রাত আছে নিসফে শাবান। শাবানের 15 তারিখের রজনী। এই রজনীটা হাজার মানুষের ভাগ্য নির্ধারণ করা। এই রজনীতে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষকে মাফ করে দেয়। সেজন্য মা তাআলা দেখতে নিয়ে আমার এক ভাই 500 টাকা নিয়ে আসছে। মৃত বুরহানুদ্দিন বাবা নাই, বসতে বসতে বাবার কথা স্মরণ হয়ে গেছে, 500 টাকা দিয়ে দিছে। আল্লাহ গো, তোমার ওই এই ছেলের বাবার খবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই ছেলের থেকে ভাগ্যবান ছেলে আর কে হতে পারে যে বাবা মার কথা স্মরণ করে 500 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানদেরকে এভাবে দান সৎকার করো, তৌফিক দান করো, যাতে আমরা মৃত্যুর পরে আমরা সন্তান আমরা 500, 1000, 200, 100 সৎকার করতে পারে। আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। আসেন ইনশাআল্লাহ মুনাজাত হবে। বসেন ভাই, কিছু বলবেন? আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني وقل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. رب ارحمهما كما ربياني صغيرا. وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب كريم, আমি গুনাহগার কাঙ্গালের বেশি, ভিক্ষুকের বেশি, অপরাধীর বেশি, তুমি মালিকের শান সেই দরবারে হাত করে। আল্লাহ মেহেরবানি করে যার হাত কেন পছন্দ হয় তার উসিলায় আজকের মুনাজাতকে কবুল করিয়া। রব্বে কারীম, তাকায় দেখো আলেম ওলামাদেরকে নিয়ে হাত করো। আল্লাহ তলবে ইলম ছাত্র ভাইদেরকে নিয়ে হাত করো। আল্লাহ এতিম ছাত্রদেরকে নিয়ে হাত করো। আল্লাহ সাদাদারিওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত করো। রব্বে কারীম, আমার কলিজার টুকরো যুবক ভাইদেরকে নিয়ে হাত বাড়িয়েছি, পর্দারের মা বোনদেরকে নিয়ে হাত বাড়িয়েছি। যার হাত কেনা পছন্দ হয় তার উসিলায় আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নাও।
আল্লাহ এই মাহফিল করতেছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে সর্ব অবস্থায় সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ সকলের সাহায্য সহযোগিতা কবুল করেন। রব্বে কারীম আমি জানি না এই ময়দানে কার দুঃখিনী মা নাই, কার জানি দুঃখিনী বাবা নাই। আল্লাহ যাদের মা বাবা নাই, মা বাবার কবরটারে জান্নাতের টুকরা বানায়। আল্লাহ আমাদের যাদের